আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে এক নজরে দেখে নেব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাজশাহী জেলা এবং উপজেলা ভিত্তিক শূন্য পদের সংখ্যা সহ কাটমার্ক কত হতে পারে। এতে করে কিন্তু আপনি সহজেই জানতে পারবেন আপনার জেলার কাটমার্ক সম্ভাব্য কত হতে পারে। তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং একই সাথে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে বা কোন উপজেলা থেকে পরীক্ষা দিয়েছেন। চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, এতে করে জানতে পারবেন পরীক্ষার রেজাল্ট কবে দেবে প্রাইমারি সহকারী শিক্ষক, এবং একসাথে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার উপজেলা ভিত্তিক আলাদাভাবে রেজাল্ট নোটিফিকেশন আকারে এবং পিডিএফ আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা যেটা বলছিলাম, রাজশাহী বিভাগের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2025, যার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত 9 জানুয়ারি 2026 তারিখ। এখন আমরা জানবো জেলা এবং উপজেলা ভিত্তিক শূন্যপদ সহ সম্ভাব্য কাটমার্ক বিশ্লেষণ। ঠিক আছে, তো আমরা প্রথমেই জেনে নিব সারাংশ। এখানে রাজশাহী বিভাগের মোট শূন্যপদ সংখ্যা রয়েছে, দেখতে পাচ্ছেন 1781টি। সেখানে রাজশাহী জেলাতে রয়েছে আপনার 290টি, সিরাজগঞ্জে 471টি, নাটোরে 143টি, নওগাঁতে 293টি, পাবনাতে 221টি, চাঁপাইনবাবগঞ্জে 72টি, বগুড়াতে 167টি এবং জয়পুরহাটে কিন্তু 124টি। তো আমরা প্রথমে দেখব রাজশাহী জেলাতে মোট শূন্যপদ সংখ্যা 290টি। এই অনুসারে কাটমার্ক কত হইতে পারে। তো রাজশাহী সদর বোয়ালিয়াতে আপনার শূন্যপদ সংখ্যা রয়েছে 17টি, এখানে কাটমার্ক হবে আপনার 75+। ঠিক আছে, এবার পটিয়াতে শূন্যপদ রয়েছে 20টি, এখানেও কাটমার্ক হবে কিন্তু 72+। তারপর দেখতে পাচ্ছেন পবাতে শূন্যপদ রয়েছে 18টি, এখানে কাটমার্ক হওয়ার সম্ভাবনা রয়েছে 75+। অর্থাৎ শূন্যপদ সংখ্যা যত কম আপনার কাটমার্ক কিন্তু তত বেশি হবে, মানে প্রতিযোগিতা ততই বেড়ে যাবে। ঠিক আছে, এবার গোদাগাড়িতে দেখতে পাচ্ছেন শূন্যপদ সংখ্যা রয়েছে 40টি, এখানে আশা করা যায় কাটমার্ক 65+ হবে। যেই উপজেলাতে আপনার শূন্যপদ সংখ্যা 30-এর উপরে, সেখানে কিন্তু 65+ হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাগমারা। তো বাগমারা উপজেলাতে আপনাদের যাদের বাসা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আমার বাসাও বাগমারা উপজেলাতেই। ঠিক আছে, তো বাগমারা উপজেলায় যাদের বাসা অবশ্যই জানাবেন। আমার বাসা বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে। তো বাগমারাতে আশা করা যাচ্ছে কাটমার্ক কিন্তু হইতে পারে 65+, কেননা এখানে কিন্তু শূন্যপদ সংখ্যা রয়েছে ভালো একটি অ্যামাউন্ট 50। এরপর চারঘাট দেখতে পাচ্ছেন মাত্র 30টি রয়েছে শূন্যপদ সংখ্যা, এখানে আপনার 65-র উপরে যাবে, একটু 66+-এর মতো হবে আশেপাশে আর কি। এবার দেখতে পাচ্ছেন বাগা উপজেলাতে শূন্যপদ সংখ্যা রয়েছে 28টি, এখানে কাটমার্ক হবে সম্ভাব্য আপনার 68+। তানোরে রয়েছে 50টি, এখানে শূন্যপদ সংখ্যা মানে আপনার কাটমার্ক যে সম্ভাব্য সেটা 65+ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন দুর্গাপুর, এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা অনেক কম, সেই ক্ষেত্রে কাটমার্ক কিন্তু অনেক বেড়ে যাবে, এখানে আপনার 72 থেকে 75+-এর মধ্যে কিন্তু আসবে। তারপর দেখতে পাচ্ছেন মতিহার, শূন্যপদের সংখ্যা আর কি 25টি, তো এখানে আশা করা যাচ্ছে কাটমার্ক হবে আপনার 70+। পরবর্তী জেলা সিরাজগঞ্জ জেলা, মোট শূন্যপদ সংখ্যা রয়েছে এখানে 471টি, সিরাজগঞ্জ সদর। তো আপনাদের আগের ভিডিওতে জানাচ্ছি সদর আপনার পৌরসভা, ঠিক আছে, এবং একই সাথে সিটি কর্পোরেশনগুলোতে কাটমার্ক বেড়ে যাবে, কেননা এখানে প্রতিযোগিতা অনেক হাই হয়, এখানে আপনার ক্যান্ডিডেটগুলো মনে করেন অন্য লেভেলের আর কি, ব্রিলিয়েন্ট যাকে বলা যায়। তো সিরাজগঞ্জ সদরের শূন্যপদ সংখ্যা রয়েছে 39টি, এখানে কাটমার্ক 65+ হবে। এবার দেখতে পাচ্ছেন কামারখন্দ, এখানে 777টা আর কি শূন্যপদ সংখ্যা, তো এখানে কিন্তু 62+-এর মধ্যেও আসার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে ভালো একটি শূন্যপদ রয়েছে। এবার বেলকুচি উপজেলাতে শূন্যপদ সংখ্যা 65টি, এখানে আপনার কাটমার্ক সম্ভাব্য 65+ হবে। চৌহালিতে 33, এখানেও 65+, গাজীপুরে 58, এখানেও 65+ই হবে সম্ভাব্যভাবে। রায়গঞ্জে দেখতে পাচ্ছেন 46টি, সেম হিয়ার, এখানেও 65+ কাটমার্ক কিন্তু নিবে। এরপর দেখতে পাচ্ছেন শাহজাদপুর, এখানে রয়েছে শূন্যপদ সংখ্যা 53টি, এখানেও কাটমার্ক 65+। তারাশে 59টি শূন্যপদ, এখানে কাটমার্ক 65+। উল্লাপাড়াতে 41টি রয়েছে শূন্যপদ, এখানেও 65+ কিন্তু টানবে বা বেশিও হইতে পারে। পরের জেলা হিসেবে আমরা দেখতে পাচ্ছি নাটোর জেলা, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 143টি, যেখানে নাটোর সদরে রয়েছে 15টি, এখানে কাটমার্ক সম্ভাব্য হবে আপনার 72+ বা তার চাইতেও বেশি হইতে পারে, এটা ডিপেন্ড করে কতজন ক্যান্ডিডেট সেখান থেকে অংশগ্রহণ করছে। এবার গুরুদাসপুরে রয়েছে 30টি, এখানে আপনার কাটমার্ক যাবে 67+। সিংড়াতে রয়েছে মাত্র 21টি, এখানে কিন্তু 70-এর উপর ছাড়া আপনার টিকার সম্ভাবনা খুবই কম। এবার দেখতে পাচ্ছেন লালপুরের শূন্যপদ সংখ্যা রয়েছে 13টি, মানে খুবই কম, এখানে 75+ কিন্তু হইতে হবে অ্যাকর্ডিং টু এক্সাম।
এরপর দেখতে পাচ্ছেন বাগাতিপাড়া, এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 29টি, এখানেও কাটমার্ক হবে 70+। বড়াইগ্রামে রয়েছে 26টি, কাটমার্ক যাবে 70+। নলডাঙ্গাতে মাত্র 9টি, এখানে অবশ্যই 72+। 75 হিট করতে পারে যদি ক্যান্ডিডেট অনেক বেশি হয়, সেক্ষেত্রে প্রতিযোগিতা কিন্তু হাই হয়ে যায়। পরের জেলা নওগাঁ, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 293টি। নাটোর সদরে রয়েছে 14টি, এখানে অবশ্যই আপনাকে 70-72+ পাইতে হবে, না হলে আপনি টিকবেন না। এখানে 72-এরও উপরে আসতে পারে কাটমার্ক। এরপর দেখতে পাচ্ছেন আত্রাই মাত্র 21টি, এখানে অবশ্যই 70+ না পাইলে আপনি টিকবেন না। মহাদেবপুর 31টি, এখানে 65+, মানে 65-র উপরে থাকতে হবে আর কি। ধামরাহাট দেখতে পাচ্ছেন 28টি, এখানেও আশা করা যাচ্ছে 70+ হবে সম্ভাব্য কাটমার্ক। মান্দাতে 29টি, 70+ কাটমার্ক। নিয়ামতপুরে 30টি, 65+ আসবে বা তার একটু বেশি হইতে পারে, যেমন 66-67, মানে 1 নম্বর কিন্তু অনেক পার্থক্য করে দেয়। এরপর দেখতে পাচ্ছেন রানীনগর, এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 26টি, কাটমার্ক যাবে 70+। পত্নীতলাতে রয়েছে 37টি, এখানেও আপনার মানে ডাউন 70, এখানে 65, 66, 68 এরকম হলে হবে। বদলগাছিতে শূন্যপদ সংখ্যা রয়েছে 27টি, এখানেও কাটমার্ক যাওয়ার সম্ভাবনা রয়েছে 70টি। এরপর দেখতে পাচ্ছেন সাপাহার, যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে মাত্র 23টি, অবশ্যই কাটমার্ক যাবে 70+। এবার পোষা দেখতে পাচ্ছেন, পোষাতে রয়েছে 27টি শূন্যপদ, যার বিপরীতে কাটমার্ক 70+ হওয়ার সম্ভাবনাই বেশি। পরবর্তী জেলা হচ্ছে পাবনা জেলার মোট শূন্যপদ সংখ্যা 221টি, এখানে সদরে রয়েছে মাত্র 16টি, অবশ্যই কাটমার্ক যাবে আপনার 72+। সুজানগরে 18টি, এখানেও আপনার 72 বা 70+ যাবে। এবার বিরাতে দেখতে পাচ্ছেন 29টি, এখানেও 70+, মানে 30-এর নিচে যেগুলো সেগুলো কিন্তু 70+ ছাড়া টিকার সম্ভাবনা খুবই কম। বাঙ্গুরাতে দেখতে পাচ্ছেন 24টি, এখানেও কাটমার্ক যাবে আপনার 70+। আটঘরিয়াতে রয়েছে মাত্র 11টি, এখানে আপনি যত মানে উচ্চ নম্বর পাবেন তত আপনার টিকার সম্ভাবনা রয়েছে, না হলে নাই। ফরিদপুরে দেখতে পাচ্ছেন আপনার 24টি, এখানেও কাটমার্ক যাবে 70+। এরপর ঈশ্বরদীর মাত্র 19টি শূন্যপদ সংখ্যা, অবশ্যই কাটমার্ক যাবে 70+। এবার সাতিয়াতে রয়েছে 47টি, এখানে ভালো একটি রয়েছে, এখানে আপনি 65+ পাইলে আশা করি টিকতে পারবেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন চাটমোহরে রয়েছে 33টি, এখানেও কাটমার্ক যাবে 65+। পরের জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মানে খুবই কমই শূন্যপদ সংখ্যা, মাত্র 72টি, এখানে সদরে রয়েছে 19টি, তো এখানে 70+ কাটমার্ক যাবে। শিবগঞ্জের 16টি, এখানেও 70-72 এরকম হবে আর কি। এরপর হচ্ছে আপনার গোমস্তাপুরে 12টি মাত্র, মানে এটা 72-এর উপরেও আসতে পারে সম্ভাব্য কাটমার্ক। নাসলে 17টি 70+, এবং ভোলাহাটে রয়েছে মাত্র 8টি, এখানে 75+ ছাড়া আপনি টিকতে পারবেন না, ইভেন 80+ও হইতে পারে। এরপরে যারা দেখতে পাচ্ছেন বগুড়া, এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 167, যেখানে সদরে রয়েছে মাত্র 1টি, এখানে কাটমার্ক 90, মানে 90 হইতে পারে আর কি, যদিও সেটা হবে না, মানে বুঝতেই তো পারতেছেন একটু কম বেশি হইতে পারে, মানে সদরে সংখ্যা আর একটু বাড়তে পারে, মানে হচ্ছে আপনার শূন্যপদ সংখ্যা, তবে কাটমার্ক অনেক হাই হবে, যেটা আর বললাম না। এরপর ধনুতে দেখতে পাচ্ছেন 37টি, কাটমার্ক যাবে আপনার 65+। নন্দীগ্রামে রয়েছে 60টি, এখানে অবশ্যই 80+ কাটমার্ক যাবে। এরপর শিবগঞ্জ দেখতে পাচ্ছেন মাত্র 60টি, 80+ কাটমার্ক। আদমদিঘিতে 25টি, এখানে আপনার 70-এর আশেপাশে বা 71-72-এর মধ্যে। কালুয়াতে রয়েছে 8টি, এখানে সম্ভাব্য কাটমার্ক 72+। মানে যত বেশি পাবেন আপনি, যখন হচ্ছে আপনার ভ্যাকেন্সিগুলো কমে আসবে, আপনাকে তত বেশি নাম্বার পাইতে হবে, অর্থাৎ প্রতিযোগিতা বেড়ে যাবে, যেহেতু শূন্যপদ সংখ্যা কম। এবার গাবতলী দেখতে পাচ্ছেন 20টি, এখানে আপনার 72+। দুপচাচিয়াতে আমরা যেটা জানতে পেরেছি শূন্যপদ সংখ্যা 0 রয়েছে, তবে আশা করা যায় এখানে কম্প্রোমাইজ করে কিছু শূন্যপদ বাইর করা হবে, ঠিক আছে, তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। এরপর শেরপুরে শূন্যপদ সংখ্যা 12টি, এখানেও অনেক মানে সম্ভাব্য কাটমার্ক অনেক হবে আর কি, 72+ বা তার বেশি। শাহজাহানপুরে দেখতে পাচ্ছেন 11টি, এখানেও 72+। সারিয়াকান্দিতে 17টি, এখানেও 72+, এবং সোনাতলাতে 22টি, এখানেও কিন্তু 72+ কাটমার্ক যাবে। সেই জেলা হিসেবে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট জেলা, যেখানে মোট শূন্যপদ সংখ্যা 124টি, এখানে জয়পুরহাট সদর উপজেলাতে বলছি আগেই অনেক মানে প্রতিযোগিতা বিষয়, মাত্র 18টি শূন্যপদ সংখ্যা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাটমার্ক যাবে 70+। পাঁচবিবিতে রয়েছে 28টি, এখানে 68-টির আশেপাশে হবে। আক্কেলপুরে 25টি, 70+। কালায় রয়েছে আপনার 22টি, এখানেও 70+, এবং খিতলাল যেটা সেখানে রয়েছে 31টি, এখানেও আশা করা যাচ্ছে আপ টু 65। তো এখানে বিশেষ দ্রষ্টব্য যেটা আর কি মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই তথ্য কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হালনাগাদকৃত শূন্যপদ ডাটার উপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনার
কিছুটা শূন্যপদ সংখ্যা কিছুটা কম বেশি হইতে পারে, সেটা খুব বেশি না, 1 2 3 4 মধ্যে হইতে পারে, ঠিক আছে। তো কাটমার্ক সম্পূর্ণ সম্ভাব্য, এটা কিন্তু অফিসিয়াল রেজাল্ট প্রকাশের পর পরিবর্তন হইতে পারে, হবে স্বাভাবিক। আমরা যে সম্ভাব্য করছি এটা পুরো আপনার হচ্ছে বিগত বছরগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এবং একই সাথে আপনার প্রার্থী সংখ্যা, আপনার উপজেলা ভিত্তিক যে শূন্যপদ সংখ্যা তার উপর ডিপেন্ড করে কিন্তু করা হয়েছে। তো উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুসারে কিন্তু কাটমার্ক কম বেশি হইতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগে থাকলে লাইক করবেন, একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা পরীক্ষা পরবর্তী এখন ফলাফল কবে দেবে এটাও জানতে পারবেন। একই সাথে ফলাফল দিলে আপনি আপনার জেলা অনুসারে বা উপজেলা ভিত্তিক আলাদাভাবে ফলাফল PDF আকারে পাবেন। তো কমেন্ট বক্সে জানতে চাই আপনাদের মন্তব্য মতামত, যদি কিছু জানার থাকে। সকলের জন্য শুভকামনা, দোয়া, আসসালামু আলাইকুম।